সরকারি মদদে দেশটাকে জঙ্গি তালেবানি একটা রাষ্ট্র হিসাবে কি প্রতিষ্ঠা করতে চায় কি না, এটাও এখন ভাববার সময় হয়েছে আমাদের। আমরা 5ই আগস্টের পর থেকে যে ধরনের যেটার নাম দেওয়া হয়েছে মব জাস্টিস, এটা অবশ্য মব জাস্টিস না, এটা হলো মব কুস্টিস বলতে পারেন। মব আবার জাস্টিস হয় কেমনে? যে কিছু লোক সম্মিলিতভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেললেন, এটার নাম দেওয়া হয়েছে মব জাস্টিস, মানে নিজেরা বিচার হাত করা। আচ্ছা, এখন এই মব জাস্টিসের নামে সে উৎপাত তো আছেই, নতুন করে একটা উৎপাত চালু হয়েছে দেশে। কিছু মানুষ এক জায়গাতে হইতেছে, এরা প্রায়গুলাই দেখি টুপি দাড়ি পাঞ্জাবি পরা, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত লোকজন, সব হুজুররা এক জায়গাতে হওয়ার পরে নাম দিতেছে কি তৌহিদি জনতা। এবং এই তৌহিদি জনতা নাম দেওয়ার পরে তারা এক জায়গাতে হওয়ার পরে তারা একটা ঘটনা ঘটাইতেছে। এখন আপনি মামলা করবেন কার নামে? ঘটনাটা ঘটাইতেছে কে? তৌহিদি জনতা। যে এই তৌহিদি জনতার কার্যকলাপ আগে রিসেন্টলি ঘটনাগুলো আপনাকে একটু বলি, আপনাদেরকে বলি। আমি কেন বললাম যে এই দেশটাকে কি এরা একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, একটা তালেবানি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় নাকি? প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাই, জিনিসটা আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম। সিলেট সুনামগঞ্জের এদিকে একটা পাহাড়ি ঝর্ণা, আমিও অনেকবার গেছি, সপরিবারে দেখছেন। এবারকারও আমি গেছিলাম, যে সিলেটের বিভিন্ন অঞ্চল দেখে আসছি। এই পর্যটন এরিয়াটাই দেখলাম হঠাৎ করে কিছু মাদ্রাসার হুজুররা গতকাল বা পরশু দিনকে যাইয়া সেখানে যারা ওই পর্যটন কেন্দ্রে যেসব পর্যটকরা গেছে তাদেরকে বলতেছে এইটা আমাদের এলাকা, এখানে আপনারা আর কেউ আসবেন না, আপনারা যারা আসছেন এখন চলে যান। কেন? এখানে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এগুলো হলো পাপ কাজ। আমরা হতবাক হয়ে গেলাম যে আফগানিস্তানে ছবি তোলা নিষেধ কিনা আমি জানি না, যাই নাই, সেটা আর একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই সমস্ত তৌহিদি জনতা তো এরা তো নিজেরাও প্রতিদিন অসংখ্য ছবি ভিডিও ফেসবুক ইউটিউবে ঢুকলে তো এখন বেশিরভাগ ছবি দেখতেছি হুজুরদের আর ভিডিও। কিন্তু তারা, আমি আপনাদেরকে সিনারিটা দেখাই, তারা একটা পর্যটন কেন্দ্র অলরেডি পরশুদিনকে বন্ধ করে দিয়েছে, যে সেখানে কেউ এ দেখেন ছবি আপলোড করবেন না, কোন ধরনের ভিডিও কোন ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না। এই এলাকাটা হচ্ছে একটা সরা, এটা কোনো পর্যটন এলাকা নয়। এজন্য আমরা আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। সম্মানিত ভাই হল, ঠিক আছে, আমরা এলাকার পক্ষ থাকি, আমরা এলাকার মুরব্বী আপনার পক্ষ থাকিয়া আলিম ওলামার পক্ষ থেকে সিদ্ধান্ত হইল কিয়া এই জায়গা আসলে কোনো পর্যটন করতে থাকে না। এই জায়গাতে আপনারা কেউ আইতে না। এই মেসেজটা আপনারা সবার কাছে পৌঁছানি যে আমরা দায়িত্ব আপনারা শুনে দিলাম। আগামী থেকে আপনারা এই জায়গা পাইতে না, আপনারা বন্ধু বান্ধবরাও না করবা। যেহেতু এলাকার মুরব্বী আপনার সিদ্ধান্ত হয়েছে এই জায়গাতে আপনারা আইতে না। এই এলাকা আলিম ওলামার এলাকা, মানে দিনদার এলাকা। এই এলাকার পরিবেশটা অনেক মানুষ অনেক সৃষ্টি নেয়, এই অশ্লীল সৃষ্টি নেয়, অনেক মদ খায়, বিভিন্ন ধরনের নেশা এখানে গ্রহণ করে, যার কারণে এলাকার পরিবেশটা নষ্ট হয়ে যায়। আপনার কাছে আলোচনা নিয়ে যাতে এলাকার পরিবেশ। আচ্ছা, কি দেখলেন? এখানে দেখলেন পাহাড়ি ঝর্ণা আর ভেসে আসা অসংখ্য পাথর। এখানে আমিও গিয়েছি। এটা একটা হলো পর্যটন এরিয়া। সেইখানে আপনারা দেখলেন কিছু টুপি দাড়ি পাঞ্জাবি আলার লোক এক জায়গাতে হইয়া
এবার ডাইরেক্ট নিষিদ্ধ করে দিল, সেখানে ছবি তোলা যাবে না, ভিডিও আপলোড করা যাবে না, এটি গুনার কাজ। এরা এত বড় দুঃসাহস এরা পায় কোথায়? বাংলাদেশে কি সংবিধান বহাল আছে, সরকার আছে? এই কারণে এখন আমরা সন্দেহ করতেছি যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এরা ভর দিছে, কিন্তু ভর করছে হইল কিন্তু এই ধরনের লোকের উপরে। কিছু ইসলামপন্থী, এরা ইসলামপন্থী না, এরা হলো মিথ্যাবাদী। কেন বলতেছি দেখেন, ভিডিওতে কালকে বলছে কি, পরশুদিন নিষিদ্ধ, তা তো শুনলেন ভিডিওর কথাবার্তা। আজকে তারা বলতেছে যে না, তারা ইসলামের দাওয়াত দিতে গেছিল ওখানে। তাহলে এই লোকগুলো এক নম্বর লায়ার, এরা কিন্তু মিথ্যাবাদীও বটে। প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, একটা ঝর্ণা, সেইটা দর্শনার্থীরা গেছে, সেটা দেখা যাবে না। এটা তো আমার মনে হয় আফগানিস্তানেও তো এই সিস্টেম নাই, আমার মনে হয় না যে আছে সেখানে এই সিস্টেম। তাহলে দেশটাকে একেবারে পরিকল্পিতভাবে কিন্তু একটা জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হইতেছে। ঘটনা কিন্তু একটা না, ঘটনা প্রতিদিন অসংখ্য ঘটতেছে। কিছু মিডিয়া আসে, কিছু আসে না। এই একটা দেখলেন, আরেকটা দেখেন। আচ্ছা, একটা দেখছেন, এবার আরেকটা দেখেন। আচ্ছা, এটার ভলিউমটা আমি মিউট করে দিই, খালি ছবিটা দেখেন আর আমি কণ্ঠ দিই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এটা সিরাজগঞ্জের শাহজাদপুর সম্ভবত। এই কাছারি বাড়িটাকে দেখেন লুট করা হয়েছে গতকালকে, একেবারে ধ্বংস করে দিছে, লুটপাট করা হয়েছে। এই দেখেন, আচ্ছা এই যে ঈশ্বরদীর, আচ্ছা এই জায়গাটা পড়ে শোনাই। শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে হামলা, ভাঙচুর এবং লুটপাট। এখানে একেবারে লুটপাট করিয়া অবশিষ্ট আর কোনো কিছু নাই, সব নিয়ে গেছে। এই দেখেন। আচ্ছা, তাহলে এখানে এই রবীন্দ্রনাথের বাড়ি স্মৃতি বিজড়িত এই যে অডিটোরিয়াম, কাছারি ঘর, এটা লুটপাট করার কারণ কি জানেন? এটাও কিন্তু উদ্দেশ্যই একটাই, কি রবীন্দ্রনাথ হলো হিন্দু, তার অপরাধ তো এটাই, আর কিছু তো না। সেই হিন্দু কিন্তু এখানে বসবাস করে না, এখানে সে তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা অডিটোরিয়াম করা আছে। কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু হিন্দু, তা আমাদের এদেশে তো হিন্দু অনেক স্থাপনা আছে, এদেশে অনেক হিন্দুর বসবাস আছে, কিন্তু এটা হলো সূত্রপাত। এই দেশটাকে একটা আফগানিস্তানের মতো একটা তালেবানি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এটা পরিকল্পিতভাবে অগ্রসর হইতেছে সব। এটা কি দেখলেন? এরকম ঘটনায়, এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য আমি একটাই পেতেছি আমরা, সেটাই কি দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য। আরে ভাই, এই দেশে কি আপনাদের ধর্মকর্ম পালন করতে কেউ না করছে? শেখ হাসিনার আমলেও, শেখ হাসিনাও কিন্তু 560টা মডেল মাদ্রাসা করছে, মসজিদ করছিল, কৌমি জননী উপাধিও পাইছিল, মাদ্রাসাতেও অনেক সহযোগিতা করছিল। যাক, সেই আমলটা বাদ দিলাম। তাহলে এখনকার আমলে তাহলে আপনাদের কি ধর্মকর্ম পালন করতে কেউ নিষেধ করছে? কিন্তু ধর্মকর্মের নামে আপনারা যদি দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানাইতে চান, একটা তালেবান রাষ্ট্র বানাইতে চান, আফগানিস্তান বানাইতে চান, তাহলে এটা কি কেউ বরদাস্ত করবে? নাকি আপনারা হাসিনাকে আপনারা বিতাড়িত করছেন, আমরা করি নাই?
তাহলে আপনারা কি এখন দেশটাকে মনে করতেছেন যে এটা তালেবান রাষ্ট্র বানাই ফেলবেন আপনারা? শেখ হাসিনাকে আপনারা দৌড়াইছেন, এখন এটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে? এত সহজ? আরো দেখেন, এই দেখেন তৌহিদি জনতা, এই দেখেন, এই মাথায় টুপি আছে, পাগড়ি আছে, সাথে আরো কিছু লোক নিচে, আমি তো পড়ে শোনাই। মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার প্রতিবাদে মিছিল করেছেন তারা। টাঙ্গাইলের কালীহাতিটা নাম দিচ্ছে আলেম সমাজ, এবং তার পোস্টার সব ছিঁড়ে ফেলেছে। এ গেল একটা। তারপরে আসেন আরো, আবার দিছে আরেকখানে দেখেন, তাণ্ডব সিনেমা প্রদর্শনীতে বাধা দিচ্ছে যে হলে, এবং হলে চেয়ার টেয়ার সব লুয়ে গেছে লুট করে। এই যে টুপি দাঁড়িয়ালা লোকজন, এরা সব, এই যে দেখেন, আমি পড়ে শোনাই। এটা কিন্তু যেমন তেমন পত্রিকার নিউজ না, এটা বিবিসির নিউজ। এটা কিসের নিউজ? বিবিসির নিউজ। আচ্ছা, আর দেখালে ভিডিও বড় হয়ে যাবে, এখন একটু উপসংহার টানি। আমি কেন বলতেছি যে এই সরকার সুপরিকল্পিতভাবে দেশটাকে জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যেতেছে, এটা কেন বলতেছি আমি? এটা বলতেছি এই কারণে যে যারা এই ঘটনাগুলো ঘটাইতেছে, এটা কি ছোটখাটো বিষয় মনে করতেছেন? যে আমরা আমাদের দেশের মানুষ, আমরা আমাদের দেশের ভিতরে একটা পর্যটন কেন্দ্রে যাইতে পারবো না? সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নাই, সে অতীত। তার অডিটোরিয়াম লুট করে নিয়ে যেতেছে, এটা কি ছোটখাটো বিষয়? সিনেমা হলে সিনেমা চলতে দিব না, লুট করে নিয়ে যেতেছে, পোস্টার ছিঁড়তেছে, যা হামলা করতেছে, এগুলো লক্ষণ কি? তাহলে সরকার যেহেতু কোনো এদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতেছে না, আমি তো দেখতেছি সরকার এদের কাঁধে ভর করছে, এদের কাঁধে ভর করছে করিয়া এই দেশটাকে একটা জঙ্গি এবং তালেবানি রাষ্ট্র বানানোর জন্য একটা সুদূর প্রসারী একটা খেলা খেলতেছে সরকার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।